হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ শনিবার আর এখন কিন্তু সময় সকাল 8টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে উঠেছি কিন্তু ভোর 5টায়। তো উঠে একেবারে ফ্রেশ হয়ে নাইটি ফাইটি চেঞ্জ করে আবার শুয়ে পড়েছিলাম। তো শুয়ে পড়ার পর না আবার ঘুমিয়ে গেছি, আর উঠতে উঠতে তখন বেলা 8টা হয়ে গেছে। তো তারপরে কিন্তু পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে নিলাম, আর দরজা জানালাগুলো সব খুলে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড ও এমনি খুব সকাল সকাল ওঠে, মানে ও ওঠে ওই 6টা 6:30 এরকম নাগাদ ওঠে। তো আজকে ও আমার সঙ্গে সঙ্গে ও 5:30টায় উঠে গেছিলো। ও কিন্তু আর শুয়ে ঘুমায়নি, আমি ঘুমিয়ে গেছিলাম। আর আমার হাজব্যান্ড সবসময় একটা কথাই বলে যে বাড়ির বউ নাকি ও, কেননা ও সকাল সকাল ওঠে, তো ওই জন্য ও বলে ও বাড়ির বউ আর আমি নাকি বাড়ির কর্তা। তো যাই হোক, দেখো আমি কিন্তু উঠে বাসি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। ওদিকে কিচেনটাকে একটু মুছে নিয়ে আসলাম, নেওয়ার পর ডাইনিং টেবিলটাও মুছে নিলাম। আর এই যে আমার সকালের যে ডিটক্স ড্রিঙ্কটা রাত্রে ভিজিয়ে রাখি, সেটাকেই একটু লেবুর রস চিপে কিন্তু ফুটিয়ে নেব। আর ফুটিয়ে ওটাকে একটু ঠান্ডা করতে দেব। ঠান্ডা একটু হয়ে গেলে, মানে ঈষৎ উষ্ণ একটু ঠান্ডাটা মানে কমলে তখনই আমি খেয়ে নেব। আর এদিকে দেখো তারপর কিন্তু ব্রাশ করে নিচ্ছি। আর ব্রাশ তো আমি দিনে 3বার করি। এটা সকালে আমার ব্রাশটা না করলেও মোটামুটি চলে যায়, কিন্তু তাও আমার মানে এমন একটা অভ্যাস হয়ে গেছে, ব্রাশটা না করলে আমি কোনো জলও খেতে পারি না। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে নিলাম। নেওয়ার পর বসে বসে কিন্তু ডিটক্স ড্রিঙ্কটা খেয়ে নেব। আর এই যে জিরে ভেজানো জলটা, এটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। বলতে পারো এটা একটা ডায়েটের মধ্যেও পড়ে, আর তাছাড়া হচ্ছে এটা হজম শক্তিতে খুবই সাহায্য করে। তো যাই হোক, জিরে জলটা আস্তে ধীরে বসিয়ে খাওয়ার পর না কিছু কাচতে দিয়েছিলাম, তো সেইগুলোই কিন্তু ছাদে মেলে দিতে এসেছি। আর আজকে সকালে বেশ ভালোই রোদ দিয়েছিল, কিন্তু একটু বেলা বাড়তে কিন্তু মেঘলা মেঘলা করে এসেছিল। ভেবেছিলাম যে মশারি টশারিগুলো আজকে কেচে দেব, কিন্তু সেটা আর হয়নি। একটু মেঘলা মতো হয়ে গেছিলো, যার জন্য কিন্তু আর কাচা হয়নি। আর আজ আমি তোমাদেরকে শেয়ার করব সকাল 8টা থেকে আর রাত 9টা পর্যন্ত আমি যা যা করি সেইগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। যাই হোক, দেখো ছাদে থেকে কিন্তু নিচে নেমে এসছি, এসে জলের বোতলগুলোও ভরে নিলাম। নেওয়ার পর রান্নাবান্না জোগাড়ে চলে এসছি। আর আজকে না সেইভাবে রান্নাবান্নার কিছু নেই। আজকে আমার হাজব্যান্ড বাজারেও যায়নি, তো ঘরে যেটুকু ছিল সেটুকুই দিয়ে কিন্তু রান্নাবান্নাটা করব। আসলে কালকে মাছ ভাজা ছিল, তো ওকে বললাম আজকে আর বাজারে গিয়ে লাভ নেই। আর কালকে না অনেকটা পরিমাণ চচ্চড়ি করে ফেলেছিলাম, যেগুলো কিন্তু খেয়ে উদ্ধার করতে পারিনি, সেটা এখনও রয়েছে। তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু তরকারি করে নেব। আর বেগুন আলু দিয়ে ওই ভোলা মাছ ভেজে রেখেছিলাম, সেই ভোলা মাছটা একটু ঝোল করব। আর এই যে বেগুন ভাজাগুলো করছি, মানে দুটো বেগুন ছিল, একটা বেগুন দিয়ে ঝোল করছি, আর একটা বেগুন ভাবলাম যে একটু ভাজা করি, অনেক দিন পর ভাজা খেতে ইচ্ছে হয়েছিল আমার। তো আলটিমেট বেগুনটা আর ভাজা হয়নি, পোড়া পোড়াই হয়ে গেছিলো। কেননা ভাজাটা বসিয়ে দিয়ে না হাজব্যান্ডের সঙ্গে একটু কথা বলছিলাম, আর বেগুনের কথা আর মনেই নেই, যার ফলে কিন্তু বেগুনগুলো এরকম দুর্দশা হয়ে গেছে। তো যাই হোক, খুব একটা খারাপ লাগেনি, আর তেতোও হয়নি কিন্তু খাওয়ার সময়। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটা করে কমেন্টসে কিন্তু জানিও। যদি ভালো লাগে তাহলে তোমরা একটা করে লাইক দিও। তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করে। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন সদস্য হয়ে থাকো, তাহলে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি কচু দিয়ে ভোলা মাছটা খেতে আমরা দুজনেই ভালোবাসি, মানে আমি আর আমার হাজব্যান্ড। কিন্তু আমার মেয়ে কচু বা ঢেঁড়স এইরকম মানে লেলে টাইপের সবজিগুলো খেতে একদমই পছন্দ করে না, যার জন্য আজকে বেগুন দিয়ে বানালাম। আর বেগুনে একটু হালকা অ্যালার্জি আমার হয়, তাও ওর জন্য কোনো ব্যাপার না।
তো দেখো রান্নাবান্নাটা কমপ্লিট করে কিচেনটাকেও পরিষ্কার করে রেখে এসেছি গুছিয়ে। তারপরে দিকে মেয়ের একটা ওয়ার্ক এডুকেশনের কাজ ছিল, হাতের কাজ, নৌকো বানানোর, তো সেটাকেই বানিয়ে দিলাম বসে বসে। তো আমার নৌকোটা দেখে আমার হাজব্যান্ড আর মেয়ে একটু হাসাহাসি করছিল। তো যাই হোক, তারপর কিন্তু খাওয়া দাওয়া করে অনেকটা সময় বিশ্রাম নিয়েছি আর বিকালে একটু চলে এসেছিলাম ছাদে। সব সময় তো ঘরের মধ্যে বন্দি থাকি, তো ছাদে গেলে বেশ ভালো লাগে বিকালটা। তবে কি বলো তো, এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, তো ওই জন্য কিন্তু বেলাটা ছোট হয়ে গেছে। আর দুপুরে অনেকটা সময় যেহেতু রেস্ট নিই, ওই জন্য কিন্তু ছাদে সেইভাবে আর ওঠা হয় না। মানে ঘুম থেকে উঠতে উঠতেই প্রায় সন্ধে হয়ে যায়, আর তারপর তো সন্ধে দিয়ে সন্ধ্যার কাজকর্মগুলো শুরু হয়ে যায়। তো আজকে একটু সময় ছিল, ওই জন্য ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটা করছিলাম। আর তারপর দেখো নিচে চলে এসেছি একটু গ্রিন টি বানিয়ে নিতে। আর আমার হাজব্যান্ডকে বললাম গ্রিন টি খাওয়ার জন্য। ও বলল যে ওর মানে কিছু ওষুধ খায়, সেগুলো ভীষণই তেতো। তো আর গ্রিন টিও তো একটু তেতো তেতোই হয়, যার জন্য বললো খাবে না। তো ওই জন্য আমি নিজের জন্য একটু গ্রিন টি আর একটা ক্রিম কেক আর বিস্কুট দিয়ে খেয়ে নেব। আর আমার মেয়েকে বললাম কি হরলিক্স করে দেওয়ার জন্য, ও বললো না, খাবে না হরলিক্স, ঠাম্মার কাছে চা খাবে। তো নিচে চা খেতে চলে গেছিলো আর আমার হাজব্যান্ড শুধু দুটো বিস্কুট কিন্তু খেয়ে নিয়েছিল। আর এই যে চা খেতে খেতে যেন কত ভাবনা চিন্তার জগতে ডুবে গেছি। তো একটা অন্য ব্যাপারেই ভাবছিলাম। তো যাই হোক, তারপর দেখো চা খেয়ে সারাদিনের পর একটু মাথাটা আঁচড়াই, মানে এই সন্ধ্যা টাইমটা একটু তেল দিয়ে মাথা আঁচড়ে একটু চুলটা বেঁধে নিই। আর এই যে চুল বাঁধতে বাঁধতে হাজব্যান্ডের সঙ্গে কী সব বকবক করছিলাম এই মুহূর্তে আমার মনে নেই। তো যাই হোক, দেখো আমি কিন্তু কখনো চুলে বিনুনি করি না, একটু ক্লিপ আটকে নিলাম। আর আজকে হাতে অনেকটা সময় ছিল, তাই ভাবলাম নিজের একটু রূপচর্চা করে নিই। সারাদিন তো সংসারের জন্য করি, তো একটু নিজের জন্য এইটুকু করতে পারলে আমার মনটা বেশ ভালো লাগে আর কি। তো যাই হোক, রূপচর্চা করার পর অনেকটা সময় মায়ের সঙ্গে ফোনে একটু কথা বলে নিয়েছি। আর আমার মা রোজ দিনই কিন্তু সন্ধ্যার পরে আমাকে ফোন করে, আর মার সঙ্গে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা মতো কথা হয় আমার। আর তারপর দেখো এদিকে চলে এসেছি কিন্তু ডিনার করতে। আর আজ ডিনারে বানিয়ে নেব রুটি। আর কি বলো তো, আমার হাজব্যান্ড কিন্তু আজকে সারাদিনে ভাত খেয়ে যায়নি, যার জন্য ও বলেছিল যে ও ভাত খাবে রাত্রে, ওর জন্য ভাত রাখতে। তো ও ভাতটা খেয়ে নেবে রাত্রে এসে, আর আমার মেয়ের জন্য একটু রুটি বানিয়ে নিচ্ছি। আর আজকে একটা হাইটেক ব্যাপার হয়েছে, এই যে আমি কখনো কিন্তু রুটি ফোলাতে পারি না, আর সেটা আজকে ফুলিয়েছি, তাই মনের মধ্যে বেশ একটা আনন্দ লাগছিল। তো যাই হোক, রুটিটা করার পর মেয়ের একটা ডিম ভেজে নেব। মেয়ে বললো রাত্রে ডিম ভাজা দিয়ে রুটি খাবে। তো ভেবেছিলাম ওকে একটু এগরোল বানিয়ে দেব ডিম আর রুটি দিয়ে, মানে আটার রুটি আর ডিম দিয়ে, কিন্তু ও তো পেঁয়াজ খায় না, আর আলুটা চচ্চড়ি করার মতো অত সময়ও ছিল না, কেননা আমাদের সবাই 8টা থেকে 8:30টার মধ্যে কিন্তু ডিনার কমপ্লিট করে নিতে হয়, যার জন্য ওকে একটু ডিম ভেজে দিলাম আর একটা রুটি দিয়েছিলাম। তো ও ওটাতেই খুশি। আর আমার মেয়ে একটু ডিমের পোচ খেতে বেশি ভালোবাসে, কিন্তু ডিমের পোচটা যেহেতু সাইজে একটু ছোটই হয়, তো ওকে বললাম পেঁয়াজ দিয়ে বানিয়ে দিই, একটু বড় হবে, তাহলে রুটি দিয়ে খেতেও তোর সুবিধা হবে। তো ওটাতেই রাজি হয়ে গেল। আর ওকে আমি খুব একটা বেশি দিই না আর কি, মানে ডবল ডিম দিলেও দেওয়া যায়, তাতে একটু বেশি হয়, কিন্তু ওকে আমি একটু এইসব ভাজাভুজি থেকে দূরে রাখার চেষ্টা করি আর কি। যাই হোক, তারপর কিন্তু 3জন একসঙ্গে বসে ডিনারটা সেরে নিলাম। আমার হাজব্যান্ড ভাত খাচ্ছে, আমি আর মেয়ে রুটি। তো আজকে ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।